শুভ সকাল বন্ধুরা। এই যে প্রত্যেক দিনের মতো সকালের কাজ সেরে আবার রান্নাঘরে আমি হাজির। এই যে চা বসাচ্ছি, আর আজকে ছেলের কলেজ আছে, ওই জন্য তাড়াতাড়ি রান্না বসাবো। এই যে চাটা কালকে এনেছিল, শেষ হয়ে গেছে, কিন্তু রাতে আর আমার ঢালতে ভাল লাগেনি বলে ঢালিনি। এই কারণেই বোধহয় মেয়েরা তাদের নিজেদের একটা আলাদা সংসার চায়। কী বলুন তো, যদি একসাথে থেকে সবাই এই ছোটোখাটো বিষয়গুলোকে মেনে নেয় তাহলে সমস্যা হয় না। এই যে আমার চাটা ঢালতে ভালো লাগেনি বলে ঢালিনি, শুয়ে পড়েছি, কিন্তু হয়তো একসাথে থাকলে এগুলো অনেক কথা শুনতে হয়। আলসে কোথাকার কুঁড়ে চাটা এনেছে, তবু ঢালার নাম নেই, সেই সকালে ঢালবে রেখে দিয়েছে, আর নয়তো বা আমার জন্যে রেখে দিয়েছে, ঢালতে হাতে ব্যথা লেগেছে। এই কথাগুলো থেকে বোধহয় সবাই মুক্তি চায়। সেই কারণেই আজকে সবাই আলাদা আলাদা সংসার। এই যে বন্ধুরা, চা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি, চা খাবো। আর এই কারণেই সব মেয়েরা চায় তাদের নিজের একটা সংসার, সে ভাঙা হোক চোরা হোক। একটা মেয়ে কিন্তু সৃষ্টিকারীও বটে, সে কিন্তু ওই ভাঙাচোরা জিনিসগুলোকে দিয়েই একটা সুন্দর সংসার সাজিয়ে ফেলে। তার জীবনে অনেক অর্থ থাক বা না থাক, সে কিন্তু এই যা আছে তার, সেই দিয়েই সে সুখের সংসার তৈরি করতে চায়। আর সেখানে নয়, সে কথা শোনাটা, কারো আধিপত্যটা মোটে পছন্দ করে না। নিশ্চয়ই ভালোবাসা যখন থাকবে, শাসনও তো থাকবে, কিন্তু শাসন করার রকম, ফের উপায় বা কথা বলার যে বাকভঙ্গি, সেটা দেখে তার মনে যখন আঘাতটা লাগে, তখনই সে মনে করে যে না, এত একসাথে থেকে সুখে থাকাচ্ছে, আমার যেটুকুন জিনিস আছে ভাঙাচোরা নিয়েও আমি আলাদা সুখেই থাকবো। কারণ সুখটাই তো সারা দিনের শেষে মূল কথা নয়। সুখ শান্তি এগুলোই তো জীবনে সবচেয়ে বেশি দরকার। অর্থ থাকলেই যদি সব মানুষ সুখী হয়ে যেত, তাহলে তো যাদের অর্থ আছে তাদের কি আর ডিভোর্স হচ্ছে না, তারা কি আর ছেড়ে আলাদা থাকছে না, তাহলে তো এগুলো হতো না। অর্থটা মূল চাবিকাঠি নয় সংসারে সুখে থাকার, ভালো থাকার। তো এই কারণেই সব মেয়ে হচ্ছে কি নিজের নিজের সংসার তৈরি করে। যদি সবাই অ্যাডজাস্ট করে সবাই সবাইকে মানিয়ে নিয়ে থাকতে পারে, সেখানে একসাথে থাকার মধ্যেও কিন্তু অনেক বেশি আনন্দ আছে। কারণ কারো সুবিধা অসুবিধা বা একে অপরের সুখ দুঃখটা ভাগ করে নেওয়া, সেখানেও সুখ আছে। কিন্তু আজকের দিনে বোধহয় সেটা খুবই কম। কেন কি, সবাই সবার নিজেরটা নিয়েই বড্ড বেশি ব্যস্ত, বা একজন মানিয়ে নিতে চাইলেও হয়তো আর একজন চায় না। যে কোনো কারণেই আজকে সংসারগুলো বড্ড ছোট ছোট সংসার হয়ে গেছে, সবাই একা একই থাকে, এই আর কি। যাক, এই যে রান্নাবান্না হবে, আনাজ টানাজ কাটা হচ্ছে। আজকে তো ছেলে সকালে যাবে, আর ওই জন্য একটু তাড়াহুড়ো করেই কাটতে হচ্ছে আমাকে আনাজগুলো, কেন তাড়াতাড়ি রান্না করতে হবে। ও প্রায় 8:45-9টার মধ্যে খেয়ে নেবে, ওই জন্য আমার মোটামুটি 9টাতে হয়ে যায়, আর একটু আগেই খাবে। বর মাঝে মাঝে তাড়া দেবে, হয়ে যাবে তো, হয়ে যাবে তো, মানে আমি তো ঠিক টাইমে প্রত্যেক দিন করেই ফেলি, কিন্তু ওর একটু অভ্যাস হয়ে গেছে। হয়ে যাবে তো, হয়ে যাবে তো। এই কী বলুন তো, নিজের একার সংসার বলে ছেলে খেয়ে যাবে, তাহলে আমাদের রান্নাটাও করে নিই একই সাথে। কিন্তু একসাথে থাকলে এগুলো হয় না, কারো হয়তো ঠান্ডা খাবারটা খেতে অসুবিধা হয়। আর কিন্তু কী বলুন তো, এই বারবার করে রান্না করাটাও সম্ভব হয় না সব সময়, কারণ আমার তো আরও অন্যান্য কাজ আছে। এই সকালে একবার রান্না করলাম, আবার একবার বেলায় রান্না করা, এই জন্যই সবাই সবার মতো করে নিলে আর কি সুবিধা হয়। এই যে আজকে বিকেলের জন্য করব পটল আলুর তরকারি, আর সকালে ডাল করব, আলু সিদ্ধ ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো, আর হচ্ছে কি যে একটু করলা ভাজা করব। এদিকে বসিয়ে দিয়েছি 3টে গ্যাস জ্বেলে, এদিকে পটল ভাজছি, এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, করলা ভাজা বসিয়েছি, আর ভাত তো বসিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা একেবারে ভেজে নিচ্ছি, ওইটা আলু সিদ্ধ করবো, যে লঙ্কা ভেজেছি না, আলুটা তৈরি করব বলে। ডাল সম্বরাও হয়ে গেছে, তাড়াহুড়ো করেই রান্না চলছে। এদিকে মাছ ভাজছি, মাছটা ঝাল করব। সকালে বাসি কাজ সেরে তো একটু রান্না বসাতে বসাতে প্রায় 7:45 বেজে যায়। যে ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ছেলে খাবে, বেড়ে ঠান্ডা করতে দিয়েছে, এখনও আসেনি, মানে স্নান হয়ে গেছে, ও একেবারে রেডি হয়ে চলে আসে, এসে খেয়ে আর বেরিয়ে যায়। আমি খাবারটা ঠান্ডা করতে দিই, কেন এখন তো গরম, খেতে অসুবিধা। আর দেখুন আলুগুলো সিদ্ধ করেছি, কী হয়েছে, একটু শক্ত রয়ে গেছে। অন্যদিন তো পিছনটা দিয়ে তৈরি করি আলুগুলো গরম থাকে বলে, কিন্তু আজকে ওই জন্য অপোজিট দিকটা দিয়ে তৈরি করছি। এই যেগুলো ছোটো ছোটো শক্ত জায়গা আছে, কেটে যাচ্ছে। ছেলে খেয়ে তো অনেক আগে বেরিয়ে গেছে, এবার বর আর আমি খাবো, বেড়ে নিয়েছি খাবার, একসাথে খাবো, খেয়ে এবার বড় কারখানায় বেরিয়ে যাবে।
আজকে এই যে বাটা মাছগুলো পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করেছি, ডাল আর আলু ভাতে। মাছটা কালকে আনার ছিল, এই আর কি। সকালে কলেজ থাকলে আগের দিন মাছটা এনেই রাখে, নাহলে তো একটু ধুতে সময় লেগে যায় মাছটা, আর পরিষ্কার করে মাছ না ধোয়া হলে স্বাদ লাগে না। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।